হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন বন্ধুরা, এইখানে আমি কুলটির ডাল নিয়েছি। আপনারা কি চেনেন? তো আমি বন্ধুরা গোটা দেখাতে পারলাম না, কারণ আমার মা এগুলো একদম ভেঙে গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে। একদম ছাতুর মতোই লাগছে বন্ধুরা। দেখুন, এটা কিন্তু কুলটির ডাল, আর এই ডালটা খাওয়া খুব উপকার। যদি গোটা ডাল ভেজিয়ে খাওয়া যায়, কিডনি পাথর পড়ে যায়, আপনারা নিশ্চয়ই জানেন। আর ডাল খাওয়াটাও খুব ভালো। তো আজকে আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য দেখুন, এখানে আমি বাটা মাছ একদম কেটে ধুয়ে নিয়েছি। মাছ দিয়ে কুলটির ডাল করলে খুব ভালো লাগে, তাই আজকে বাটা মাছ দিয়ে কুলটির ডাল করব। দেখুন বন্ধুরা, কুলটি কালার ডাল আমি এখানে এক বাটি নিয়েছি। দেখুন, একটা গামলা ঢেলে নিয়েছি। আমি এখানে উষ্ণ গরম জল দিব। আর বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো ভেজে নিব, লবণ হলুদ মেখে নিব। দেখুন বন্ধুরা, মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। দেখুন বন্ধুরা, মাছ আমি ভেজে নিয়েছি ভালো করে। আর মাছ আমি নামিয়ে নিব। বন্ধুরা দেখুন, মাছ আমি উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি। আর ডালের জন্য দেখুন, আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দেখুন, এখানে আমি নিয়েছি রসুন গাছ নিয়েছি, গাছ পাতা নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দেব। আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অর্ধেক ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনের গাছ আর রসুন দিয়ে দিব। বন্ধুরা, নতুন নতুন রসুন গাছ খুব ভালো লাগে খেতে, সেন্টটাও ভালো হয় ডালের মধ্যে। ভালো করে ভেজে দেবো। আর বন্ধুরা দেখুন, এখানে আমি উষ্ণ গরম জলে কুলটির ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন, গুলিয়ে নিয়েছি। দেখুন, পাতলা করে গুলিয়ে নিয়েছি। রান্না করলে গাঢ় হয়ে যাবে। দেখুন, এখানে আমার সবগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন কুলটির ডাল গুলিয়ে রেখেছি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। বন্ধুরা, কুলটির ডাল খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, আপনারা যারা খেয়েছেন তারা জানেন নিশ্চয়ই। আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু আমার টকবক করে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কত গাঢ় হয়েছে। এখন নামার পরে আরো গাঢ় হয়ে যাবে। তো মাছ দিয়েছি, একটু জাল করে নেব। দেখুন, মাছ দিয়েছি আমি। মাছ দেওয়ার পরে টকবক করে ফুটে উঠেছে ডাল। এখন আমি ডাল নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডাল আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে একদম। দেখুন, একদম গাঢ় হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, যারা যারা এখনও কুলটির ডাল খাননি, এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রসুন